মর্নিং আইভিএস ফ্যামিলি, আমি সুবনা। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আর আজকে সানডে, তো আজকের ব্লগটা একটা শুরু করছি। আজকে সারাদিন যা যা করবো তোমাদের সঙ্গে সবটাই তুলে ধরার চেষ্টা করব। আর সানডে বলে কথা, আজকে দিনটা একটু স্পেশাল তো কিছু বটেই। কিছুদিন আগে না আমি একটা সাকসেসফুল ইউটিউবারের একটা আমার কাছে ভিডিও এসেছিলো। তো উনি বলছিলেন যে যাদের একদম চ্যানেলের গ্রোথ নেই, তো তারা এইভাবে কাজ করতে পারে যে মিনি ব্লগ দিতে থাকলো, কিন্তু একটা করে সপ্তাহে কি 2 সপ্তাহ অন্তর একটা করে বড় ব্লগও দিতে, যাতে মানুষ তোমাদের সঙ্গে কানেক্ট করতে পারে। তো আমি ভাবছি সেই প্রসেসটা একবার অ্যাপ্লাই করে দেখি। তো অ্যাকচুয়ালি এটা আমারও ভুল যে আমার চ্যানেলটার গ্রোথ নেই, সেটা আমারই কারণে। কারণ আমি সেইভাবে প্রাইমারি প্রায়োরিটি দিইনি ব্লগটাকে। তো সেই কারণে হয়তো এটা হতে পারে, বাট এখন অবভিয়াসলি আমি ফুল টাইম ব্লগার হিসেবেই কাজ করছি। তো চলো আজকে ব্লগটাকে শুরু করছি, দেখতে থেকো, তোমাদের ভালো লাগবে। আজকে সকালে সানডে স্পেশাল আমার জলখাবার ছিল গরম গরম কচুরি, আর তার সাথে ছিল ঘুগনি, আর ছিল মতিচুরের একটা লাড্ডু। আজকের ওয়েদারটা জাস্ট দেখো একবার, পুরো মেঘলা হয়ে আছে, মনে হচ্ছে না বিকেলবেলা হয়ে গেছে, কিন্তু এখন বাজছে সকাল ওই 11টা সাড়ে 11টার মতো। তো নিচে যেহেতু কারেন্ট নেই, তাই আমি ওপর এসেছিলাম খেতে, বাট ওপরেও সাংঘাতিক গরম করছিল, মেঘলার দিনে বেশি গরম করে। তো আমি আবার খাওয়ার জন্য নিচেও চলে গেছিলাম। তো এখন খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমার থালাটা একদমই পরিষ্কার ছিল, তাই আমি নিজেই ধুয়ে রেখে দিলাম, যাতে পরে আরও ইউজ করতে পারি। আর প্রতিমা কাকিমার জন্য নামালাম না। এই জাস্ট ব্রেকফাস্ট কমপ্লিট হলো, আর আমি এখন দেখো চুলে দই লাগাবো। দই হচ্ছে ন্যাচারাল কন্ডিশনার, ভীষণ সুন্দর। যেদিন দইটা লাগে না, 2 দিন পর্যন্ত চুলটা ভীষণ সুন্দর আর সিল্কি থাকে। তো এখন লাগাবো। আমি কিছুদিন আগেও লাগিয়েছিলাম, যার জন্য চুলটা এখন বেশ ভালো আছে। বাট কি করবো, আমার চুলটা একটু জটা পাকানো বটেই, তো সবটা কি আর ঠিক হয়? প্রথমে আমি রুমটাই ভিডিওটা শুরু করেছিলাম, কিন্তু এত অন্ধকার, লাইট জ্বালাতে পারছি না, কারেন্ট নেই। তাহলে আমি বাইরেটাতে শ্যুটটা করলে অ্যাটলিস্ট ন্যাচারাল লাইটটা তো পাবো। এই হচ্ছে দই, আর এই হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল, দুটো নেব। তো দেখো পুরোটা লাগানো হয়ে গেছে, ভালো করে লাগিয়ে নিয়েছি, কারণ চিপকু চিপকু লাগছে। এখন আমি খাচ্ছি মিষ্টি। কলা কলা কার কার ফেভারিট বল জানাবে। এখনের ওয়েদারে না সত্যি কোনো ভরসা নেই। দেখো এখন কত রোদ দিয়েছে, আর আগের ক্লিপটাই দেখালাম যে কত মেঘলা মেঘলা ছিল। ওয়েদারে সত্যিই কোনো ভরসা নেই। এখন পুরো পশ্চিমবঙ্গ জুড়ে এটাই হচ্ছে যে বিকেল হলো তো বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে, আর ওয়েদারটা পুরো চিল্ড হয়ে যাচ্ছে। সকাল দিকটা গরম করলো, বিকেল দিকটার থেকে ওয়েদারটা বেশ ভালো হয়ে যাচ্ছে। একদিক থেকে ভীষণ ভালো এই ওয়েদারটা, আমার খুব ভালো লাগে ওয়েদারটা। তো এখন আমি নিচে নেমে এসেছি, আর কাকিমা দেখো শিলে মশলা বাটছে, বেশ খানিকটা মশলা, যেহেতু আজকে চিকেন হবে। আর তোমাদের সকাল থেকেই বলছিলাম আমাদের এখানে কারেন্ট নেই, তাই মিক্সার গ্রাইন্ডার চালু করতে পারছে না কাকিমা, তাই শিলেই মশলা বাটতে হলো। বেটুকু এখন জল দিয়ে দিচ্ছি, ও নিজের মতো একটু স্নান করে নিক। তবে সেই দিনটাতে না আমরা ভীষণভাবে বুঝতে পেরেছিলাম যে আমরা কীভাবে ইলেকট্রিসিটির উপরে ডিপেন্ডেন্ট হয়ে গেছি। কিছু হলেই সুইচ দাও, কারেন্টের সাহায্যে সমস্ত কিছু হয়ে যাচ্ছে, বোঝাই যেত না। বাট যেদিনে কারেন্ট ছিল না, সেদিনে সাংঘাতিক বাজেভাবে কারেন্টটাও গিয়েছিলো আমাদের। সকালবেলায় 9টায় গেছে, এসেছিলো 3টে, আবার গেছে 4টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো। এ শোনো, রোদ নেই আজকে বেশি, কি জন্য এত চান করতে গেলে? যেদিনে এত রোদ দেখে সেদিনে তো চান করো না, তাই না?
চলো তোমাদের সঙ্গে সিলেবাটা মশলায় চিকেন রেসিপিটা শেয়ার করি। প্রথমে নিয়েছি তেল, তারপরে চিনি, ধনে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কা, তেজপাতা। আর এটা হচ্ছে আমাদের চিকেন রান্না করা সেটআপ। আমাদের কিচেনে হয় না চিকেন রান্না, এটা একটা ওভেন আছে যেটা প্রচুর তাপ আর খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো সেই চুলোটাই জ্বালিয়ে নিয়েছি, তারপরে দিয়েছি তেল, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে আর দিয়েছি চিনি। চিনিটাকে ক্যারামেলাইজ হওয়া পর্যন্ত ওয়েট করবে যাতে একটা সুন্দর ন্যাচারাল কালার আসে। যারা রান্নায় শুকনো লঙ্কার গুঁড়ো মানে ওই যে কাশ্মীরি রেড চিলি পাউডার বা ফুড কালার ইউজ করতে চাও না, তারা ডেফিনেটলি একবার এই প্রসেসটা ট্রাই করে দেখো, দারুণ সুন্দর কালার আসে। তো প্রথমেই নুন আর হলুদ দিয়ে মেখে রাখা আলুটাকে ভালো করে ফ্রাই করে দিলাম। দেখতেই পেলে আলুটার কি সুন্দর কালার এসেছে। তারপরে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হওয়ার জন্য নুন ইউজ করে নিচ্ছি। দেখো এখন পেঁয়াজটা বেশ বেরেস্তার মতো হয়ে এসেছে। তারপরে এখন দিয়ে দিলাম টমেটোর উপরও নুন দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখন দেখো তেলটা রিলিজ করে গেছে পেঁয়াজ আর টমেটোর থেকে। এখন দিয়ে দিলাম সিলে বাটা মশলাটা। সত্যি কথায় সিলে বাটা মশলার একটা আলাদাই টেস্ট আছে, তুমি ডিফারেন্স বুঝতে পারবে যখন তুমি ট্রাই করবে। তো এখন দিয়ে দিচ্ছি সমস্ত ড্রাই স্পাইসেসগুলো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। অল্প অল্প আমি তোমাদের সঙ্গে ক্যামেরায় দেখালাম, এগুলো আরেকটু করে আমি দিয়েছিলাম। তো কষতে কষতে দেখো পুরো তলা লেগে এসেছে, মানে পুরো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি চিকেনটা নুন হলুদ লেবুর রস দিয়ে মাখানো ছিল। লেবুর রস দেওয়ার কারণ চিকেনটা যাতে না ভেঙে যায়। আর আমাদের বেশ অনেকটা কোয়ান্টিটিতে চিকেন রান্না হয়, প্রায় এখানে 2 কেজির কাছাকাছি চিকেন আছে। তো সেই কারণে যাতে চিকেনটা না ভেঙে যায়, আর এই উনুনটাতে প্রচুর তাপ, তো যাতে চিকেনটা ঠিকঠাক থাকে সেই কারণেই এটা দেওয়া। আর আমার চিকেন রান্নার একটা ইউএসপি হচ্ছে যে আমি চিকেন কষাতে একেবারেই জল ইউজ করি না। যতক্ষণ না পর্যন্ত চিকেন পুরো সেদ্ধ হয়ে চিকেনের থেকে নিজের থেকে জলটা রিলিজ করছে, আমি একেবারেই চিকেনে জল দিই না। এই পুরো জলটা রিলিজ করেছে চিকেন থেকেই। এখন আমি ঢাকা দিচ্ছি আর বারবার কষাতে থাকছি। গ্যাসের আঁচটাকে একদম লো করে রেখেছিলাম, মানে বেশি তাপ থাকেনি, তার জন্য একটু সময় লাগছিল রান্নাটা করতে। বাট দেখো তুমি কালারটা কেমন কত সুন্দর এসেছে সেটাই আর কি দেখো, অসম্ভব সুন্দর কালার। আবার সিলে বাটা মশলা তো তা মানে একটা আলাদাই ফ্লেভার। সত্যি সেদিনের খেতে ভালো হয়েছিল, অন্য দিনের তুলনায় তো অনেকটা ডিফারেন্ট হয়েছিল খেতে। তো এখন দেখো কিছুটা কষা তুলে রেখেছি আর এখানে ধনেপাতা দিয়ে দিচ্ছি ঝোলটাতে। আর কষাটা বেশ অনেকটা তুলে রেখেছি কারণ আমরা দুপুরে ভাতের সঙ্গে এই কষাতেই মানে বেশিটা ভাত খাই। আবার ঝোলটাও কিছু লাগে কারণ ঝোল চুমুক দিয়ে খেতে আমাদের খুব ভালো লাগে। এই হচ্ছে লাল লাল ঝালঝাল আমাদের চিকেন কষার রেসিপি শেয়ার করে নিলাম। দেখতে তো ভীষণ টেম্পটিং হয়েছে। এখন দুপুরে লাঞ্চে বসে গেছি। আছে ভাত, চিকেন কষা এটা, তারপরে আছে অল্প একটু পোস্ত, অল্প একটু শাকের তরকারি, আছে মুসুরি কলাইয়ের বড়া, আর আছে আলু আর মাছ চিকেনের ঝোল, সরি মাছের ঝোল বলছি আমি এবার। তো ওই দুপুরবেলায় আবার কারেন্ট ছিল না, ওই গরমে বসে বসে খেলাম। সেই দিনটা আমার যা মারাত্মক গেছে না, একে এত রান্না করে পুরো গরমে হ্যাঁস ফ্যাঁস করছিলাম, তারপরে আবার এই গরমে গরম গরম খাওয়া, মানে সত্যি। একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম। এখন হয়ে গেছে বিকেল 5টা। তো তোমরা তো দেখলে এখন বাচ্চা বিকেল 5টা, আমার এখনো স্নান হয়নি, দেখো পুরো মাথায় এখনো লাগানো আছে আর মারাত্মক লেভেলের গরম পড়ছে। মাঝে একবার কারেন্টটা এসেছিল যখন আমরা খেতে বসেছিলাম, আমি না ভাইটা খেতে বসেছিল, তখন কারেন্টটা এলো 1 ঘন্টার জন্য, আবার কারেন্টটা চলে গেছে। তখন পাম্প চালিয়ে অ্যাকোয়াগার্ড চালিয়ে সব জল ভর্তি করা হয়েছে এবং জল আছে, সেটার অসুবিধা নেই, কিন্তু প্রচণ্ড গরম হচ্ছে। আর মানে আমি ওই রান্না টান্না করলাম, তারপরে সমস্ত কিছু জিনিস হচ্ছে ওই সবাইকে খেতে দিলাম, প্লাস ওই মাংস যা যা ছিল সমস্ত কিছু প্রতিমাকে নামাতে হবে, সেই কারণে সেই সমস্ত জিনিস গুছিয়ে বাগিয়ে দিয়ে তারপরে এখন আসছি। বিকেল 5টা বাজছে স্নান করতে করতে। তো যাই হোক, আমি যেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক করেছি। আমি তোমাদেরকে একটা মিনি ব্লগে বলেছিলাম আমি লাস্ট কিছু বছর না, আমি 1 বছরের মতনই হলো আমি এই ওয়াবের এই উপটানটা ইউজ করছি, উপটান বডি ওয়াশটা। ভীষণ ভালো, হাইলি রেকমেন্ড রইলো। যারা ভালো বডি ওয়াশ সার্চ করছো তাদের জন্য এটা খুব ভালো। এটা খুব সুন্দর একটা মানে ভালো মানে পরিষ্কার করেছে। এর একটু স্ক্রাবিং আছে না, এটার মধ্যে স্ক্রাবিংয়ের পার্টিকেলসগুলো আছে, ছোটো ছোটো খুব মিহি মিহি বালিদানার মতো লাগে। আর লাগানোর পরে না বেশ সুন্দর, স্নান করার পর একটু পরিষ্কারও লাগে গায়ে, স্কিন কালারটা যেহেতু এটা উপটান আছে তো বেশ ভালো। তো আমি একটা অলরেডি শেষ করে ফেলেছি, এটা আমার নতুন প্যাক আবার আমি নিয়েছি, ইউজ করেছি কিছুদিন হচ্ছে ইউজ করেছি। তো আমি ঠিক করছি দুটো বাথরুমে আমি অ্যাডজাস্ট করে রেখে দেবো, এটাতে হাফ ফিল করে দেবো। তাহলে যখন উপরে বাথরুমে স্নান করবো তখন এটাতে স্নান করা হয়ে যাবে, কখনো নিচের বাথরুমে স্নান করবো তখন এটাতে হয়ে যাবে। কারণ দেখো এখন কারেন্ট চলে গেছে, নিচের বাথরুমটা পুরো অন্ধকার, তো স্নান করার জন্য উপরে এসেছি। আর এটা আমি বেশিরভাগ সময় নিচেই স্নান করি, আবার কখনো কখনো উপরও করি, আমার মুডের উপর ডিপেন্ড করে, যখন যেটা সুবিধা হয় তখন সেটা করে নিই। তাই দুটোতে যদি অ্যাডজাস্ট করে রেখে দিই অসুবিধা হবে না।
সো চলো এবারে আমি একটু পরে বক করছি, আমি আগে স্নানটা সেরেছি তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। গুড ইভিনিং এভরিওয়ান, অনেকক্ষণ পর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। এখন আমি সেজে গুজে রেডি হয়ে গেছি, এখন আমি ঘুরতে যাবো, বাজে 8টা। আজকে সানডে, এমনি সমস্ত কিছু ফাঁকা, তাই একটু রাত রাত করি, আমি এমনিতে জেনারেলি বেরোই রাত করে। তো চাটা খাওয়া হলো, কারেন্ট ছিল না, আবার কারেন্ট চলে গেছিলো, এলো সন্ধ্যাবেলায়, চার্জ ছিল না ফোনটাই চার্জ দিলাম, ভিডিও এডিট করলাম, ভিডিও আজকে অলরেডি পাবলিশ করে দিলাম, মিনি ব্লগটা পাবলিশ করলাম, দেখে নিও। হনুমান জয়ন্তীর আগের দিনের যে ভিডিওটা, সেটা আজকে পাবলিশ করলাম, মানে এখন এডিট করে পাবলিশ করলাম, তারপরে রেডি হয়ে এখন ঘুরতে যাচ্ছি। সো চলো বাইরে গিয়ে কি করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি, কোথায় যাবো কি না আমার কোনো কিছু প্ল্যান নেই। তো চলো যাই, সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকো। পাড়াটার একবার অবস্থা দেখো, পুরো অন্ধকার ঘুটঘুটে, চারিদিকে আলো আছে বাট আমাদের পাড়ার এই স্ট্রিট লাইটগুলো জ্বালায়নি। নিজেদের ঘরে ঘরে আলো চলে এসেছে বাট এই রাস্তার লাইটটা জ্বালানো হয়নি, কেউ জ্বালায়নি। তো বাজারে বেরিয়েছিলাম, এই দোকানটাতে সেল দিচ্ছিলো, এখন তো সেল চলছে দেখতেই পাচ্ছ, বাট আমি কিছু কিনিনি। রাস্তাটার একবার অবস্থা দেখো, কেউ বলবে এটা সানডের বাজার, এত ভিড়, প্রায় 8:30টার কাছাকাছি। তো এখন আমরা খেয়েছিলাম মেওয়ার্ড, আমরা 4 জনে, খেতে অসাধারণ। আমি অনেক দিন পর মেওয়ার্ডটা ট্রাই করলাম, দারুণ খেতে ছিল। মানে প্রত্যেকটা বাইটে আমন্ডসের ফ্লেভারগুলো পাওয়া যাচ্ছিলো, পুরো আমন্ডের চাংসগুলো পাওয়া যাচ্ছিলো। আর ঠান্ডাটা না ভীষণ সুন্দর, একটা সুদিং ঠান্ডাটা ছিল, মানে গলায় গিয়ে ঠান্ডাটা লাগছিলো না, আর গরমও ছিল, তো ভালো লাগছিলো খেতে। তারপরে আমাদের খাওয়া তো অল্পতেই শেষ হবে না, তারপরে আমরা নিয়েছিলাম ফুচকা, 10 টাকার করে জল ফুচকা খেয়েছিলাম, আর নিয়েছিলাম কুরকুরে আর এই ড্রিঙ্কসটা। অ্যাকচুয়ালি মিতুবদির সঙ্গে গিয়েছিলাম, ওরাই কিনেছিল। তারপরে এখন টোটোয় করে বাড়ি ফিরছি, তোমাদের সঙ্গে একটা চিকেন রান্নার রেসিপি শেয়ার করছি। সকালে একটা করেছিলাম, সেই ঝোলটাই রাখা ছিল, সেই ঝোলটাকেই করছি অ্যাকচুয়ালি। প্রথমে পরিমাণ মতো দই নেবে, তারপরে টকটা ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি দিতে পারো, আর নিয়েছি কসুরি মেথি আর বেশ কিছুটা সস। এটা ভালো করে মিশিয়ে দেবে, তাতেই দেখবে একটা খুব সুন্দর ফ্লেভারও আসছে আর গ্রেভিটাও বেশ থিক হয়ে যাচ্ছে, যার জন্য রাত্রে রুটি দিয়ে একটু থিক গ্রেভি ভালো লাগে। তো খেতে খুব সুন্দর, আমি প্রায় সময়তে এখন রাত্রেবেলা এটা বানিয়ে থাকি, ডেফিনেটলি এবার ট্রাই করো। দেন খেয়েছিলাম থামস আপ। হাই, তো রবিবারের ব্লগটা আজকে কন্টিনিউ করছে। প্রতিবারই ভাবছি শ্যুট করে নেবো, কিন্তু শ্যুট করাই হচ্ছে না। সেদিনে একটু অসুবিধার কারণে সেদিনে রাত্রিবেলা ভিডিওটা এন্ড করতে পারিনি। ভাবলাম আজকে আমি যেভাবেও রেডি হয়ে ভিডিওটা মানে এন্ড করব, কারণ ভিডিওটা পাবলিশ করা হবে না হলে। আর তোমাদেরকে আমি বলেছিলাম আমি নেলস করেছি, তো এই দেখো এই হচ্ছে আমার নেলস, এটা হলুদ হলুদ হয়ে গেছে, এটাই খাওয়া দাওয়া হয়, তো এটা একটু হলুদ হয়ে গেছে, তোমরা জানিও। এটা দেখো প্রতিটা নেলস আলাদা আলাদা ডিজাইন করা আছে। আমি একটা মিনি ব্লগ এটা পারপাস দিচ্ছি, সঙ্গে থেকো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। জানিও কেমন লাগলো আজকের ভিডিওটা, একটু বড় হবে, তবে সবাই একটু দেখো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা, গুড নাইট।